6 নম্বর, 6 বলছে কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 32। তাহলে শক্তি সেট মানে পি অফ একটা সেট যদি ধরি এ, মানে পি অফ এ সমান এটা ধরলাম 32, মানে কোন সেটের শক্তি সেটের উপাদান হলো 32। তাহলে ওই সেটের উপাদান সংখ্যা কত, মানে এন এর মানটা চেয়েছে, এন এর মানটা কত হয়। তাহলে আমরা জানি কি 2 অফ এন সমান হয় 32। তাহলে 2 অফ এন সমান, তাহলে কত, মানে 2 এর পাওয়ার কত দিলে 32 হয়। তাহলে 2 এর পাওয়ার 3 দিলে হয় 8, 4 দিলে হয় 16, 5 দিলে হয় 32। এখন বেস সমান হলে পাওয়ার সমান হয়, তার মানে এন সমান 5। তাহলে ওই সেটের উপাদান সংখ্যা হয় 5, এটা আছে ঘ নাম্বারে। এটা একেবারে মুখে মুখে করা যায়, যে বলছে কি 32 কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 32 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত। এখন 32 কে কত, মানে 2 এর পাওয়ার কত দিলে 32 হয়, 2 এর পাওয়ার 5 দিলে 32 হয়, তার মানে 5 হলো আমাদের এন এর মান, এটাই হয় অ্যান্সার। তাহলে এটা ঘ নম্বরে আছে, এতটুকু লিখে অ্যান্সার বের করা যায়। 7 নম্বর, 7-এ বলছে এ সমান 2, 3, 4 এর প্রকৃত উপসেটের সংখ্যা বের করতে বলছে। এখন প্রকৃত উপসেটের সংখ্যা হলো 2 এর পাওয়ার, প্রকৃত উপসেটের সংখ্যা হলো 2 এর পাওয়ার n মাইনাস 1। তাহলে 2 এর পাওয়ার n, এ জায়গায় n হলো 1, 2, 3, উপাদান সংখ্যা 3টি। তাহলে 2 এর পাওয়ার 3 দিলে হয় 8 মাইনাস 1 সমান হয় 7। তাহলে অ্যান্সার হয় 7, এটা আছে খ নম্বরে। এই 2 লাইন করে অ্যান্সার হয়ে যায়। এই লাইনটা করাও লাগে না, একেবারে এক লাইন করেও করা যায়। যে আমরা সূত্র জানি কি, যেন প্রকৃত উপসেটের সূত্র হলো 2 এর পাওয়ার n মাইনাস 1, আর উপসেটের সূত্রটা 8 থেকে 1 গেলে হয় 7। তাহলে এতটুকু লিখিয়ে অ্যান্সার বের করা যায়, মানে 2 এর পাওয়ার n, তাহলে 2 এর পাওয়ার 3 তে হয় 8, 8 থেকে 1 গেলে হয় 7 অ্যান্সার। তাহলে এটা আছে খ নম্বরে, মুখে মুখে অ্যান্সার বের হয়ে যায়। 8 নম্বর, 8-এ বলছে p সমান -3, -2, -1, 0, 1, 2, কিউ সমান বলছে -3, -2, 0, 1, 3 হলে কিউ বাদ পি বলছে। তার মানে কিউ থেকে পি বাদ দিতে হবে, এই পি এইটা বাদ দিতে হবে। তাহলে এখন দেখি কিউ এর ভিতরে -3 পি এর ভিতরে আছে, তাহলে পি -3 বাদ যাবে। -2 কি পি এর ভিতরে আছে, তাহলে -2 বাদ যাবে। 0 আছে বাদ যাবে, 1 আছে বাদ যাবে, 3 এটার ভিতরে নাই, তার মানে 3 থাকবে, 3 আর বাদ যাবে না। তাহলে অ্যান্সার হয় কত, 3। এটা আছে ঘ নম্বরে। এখন এই অংশ তো প্রশ্নে দেয়া থাকবে, তাহলে একবারে সহজে বের করা যাবে কিভাবে, যে বলছে কিউ মাইনাস পি, তাহলে কিউ মাইনাস পি মানে কিউ থেকে, মানে এই কিউ থেকে পিটা বাদ দিতে হবে। এখন কিউ থেকে পি বাদ দিতে পারে কিভাবে, যে এইটা কিউ কে চেক করব, কিউ এর ভিতরে কোন উপাদান যদি পি এর ভিতরে থাকে ওইটা বাদ যাবে। তাহলে -3 এইটা পি এর ভিতরে আছে, তার মানে এটা বাদ যাবে। -2 পি এর ভিতরে আছে, তার মানে এটা বাদ যাবে। 0 পি এর ভিতরে আছে, তাহলে 0 বাদ যাবে। 3 পি এর ভিতরে নাই, তাহলে 3 থাকবে, তাহলে সেটটা হয়ে যায় শুধু 3, এই 3 হয় অ্যান্সার। একবারে মুখে মুখে করা যাবে। 9 নাম্বার, 9 বলছে ডি সমান 2 ই, তো বের করতে বলছে পাওয়ার অফ ডি। তাহলে পাওয়ার অফ ডি সমান হয় 2 ই একটি, তারপরে হয় 2 একটি, ই একটি, ফাঁকা সেট একটি। পাওয়ার অফ ডি মানে ডি এর ডি এর উপাদানগুলো, মানে ডি এর উপাদান সমূহের সেট, এটা হয় পাওয়ার অফ ডি। তাহলে ডি এর উপাদান সমূহের সেট হয় কি 2 ই একবার যাবে, 2 একবার যাবে, আবার ই আবার একবার যাবে, আর একটা ফাঁকা সেট হবে। তার মানে কি এটা হয়ে যায় পি অফ ডি এর মান। তাহলে এটা আছে ঘ নম্বরে। এখন এটা বের না করে আমরা অ্যান্সারটা কিভাবে মেলাতে পারি, ডি সমান দেওয়া আছে
টু কমা ই, তাহলে পি অফ ডি আমাদের বের করতে হবে। আমরা জানি যে উপসেট পি অফ ডি এর মানটা বের করতে হবে, তাহলে পি অফ ডি আমরা জানি কি উপসেট ই ডি এর উপসেট সম কি হবে, এইটা দ্বারা গঠিত একটা সেট হবে, তারপর টু সিঙ্গেল একটা হবে, ই একটা হবে, আর একটা হবে ফাঁকা সেট। তার মানে আমরা দেখবো যে টু ই আছে কোনটায়। তাহলে এখন অপশনগুলো টেস্ট করব। তাহলে অপশন কতে আছে কি, আমরা অপশন টেস্ট করবো আর অপশন বাদ দিব, তাহলে অ্যান্সার পেয়ে যাব। প্রশ্নে দেওয়া আছে, আমি এখানে আর তুললাম না। তাহলে 2 নম্বরে মানে কতে দেওয়া আছে কি টু ই, টু ই দেওয়া আছে, টু একটা আর ই একটা, কিন্তু টু ই নিয়েও তো একটা সেট আছে, ওইটা দেওয়া নাই, তার মানে ক হবে না। খতে বলছে টু ই মানে টু ই নিয়ে একটা সেট আছে, তাহলে আরো তো 3টা সেট আছে, টু একটা সেট, ই একটা সেট, ফাঁকা সেট একটা সেট, তার মানে খ হবে না। তারপরে গতে বলছে টু নিয়ে একটা সেট, ই নিয়ে একটা সেট, টু ই নিয়ে একটা সেট, তাহলে একটা ফাঁকা সেট আছে, ফাঁকা সেটটা দেয় নাই, তার মানে গ হয় না। তাহলে হয় কি 3টা বাদ গেলে এই ঘ হয়। এখন ঘ টেস্ট করে দেখি আবার। ঘতে বলছে টু একটা সেট, ই একটা সেট, টু এ একটা সেট, ফাঁকা সেট একটা সেট, তার মানে কি 4টা সেটই আসছে, তার মানে এই ঘই হয় অ্যান্সার। আর আরেক ভাবেও করা যায় যে ডি সমান আছে কি টু ই, তার মানে প্রকৃত ই যে উপসেট কি হয়, উপসেট হয় 2 এর পাওয়ার n, তার মানে টু ই উপাদান আছে 2টি, তাহলে 2 এর পাওয়ার 2 হলে হয় 4, তার মানে উপাদান হবে 4টা। এখন কতে আছে 2টা উপাদান, খতে আছে 2টা উপাদান, গতে আছে 3টা উপাদান, তার মানে ক খ গ এই 3টা এমনিতেই হয় না, এই জায়গায় 4টা উপাদান লাগবে, তার মানে ঘতে আছে 4টা উপাদান। তার অনেক সময় এইটা প্রয়োগ করা যায় না, দেখা গেছে 4টা উপাদানই থাকে কিন্তু ই মিলানো থাকে না, যেমন টু ই এর জায়গায় কেন একটা 3 দিল, তাহলে তার হবে না। এজন্য এটা না প্রয়োগ করে এটা প্রয়োগ করাই বেশি ভালো, যে টু ই এটা নিয়ে যে 4টা সেট গঠিত হয়, 4টা সেট কোনটায় অবস্থিত আছে ওইটাই হবে অ্যান্সার। তাহলে খাতা কলমে এটা তোলা লাগে না, খালি অপশনগুলো চেক করলেই হবে।